হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডার্ক নাইটস K9 ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পোষ্যরাও ভালো আছে। যদিও গরমটা খুব বেশি পড়ছে, তো প্লিজ বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর পেটস। নাও কামিং টু দ্য পয়েন্ট, অনেক দিন হয়ে গেছে, প্রথম ভিডিও আসার পরে অনেকটা লম্বা গ্যাপ হয়ে গেছে যে আমি ভিডিও আনতে পারিনি। বাট টুডে আই থিঙ্ক ইটস 15 মার্চ, পয়লা বৈশাখের দিন আজকে আমি ভিডিওটা শুট করছি। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটার উপর বারংবার আমার কাছে কলস আসে যে স্যার আমরা পটি ট্রেনিং কিভাবে করাবো। পটি ট্রেনিং নিয়ে খুব সমস্যা, অনেক কিছু সমস্যা। কেউ কেউ আছে যারা ফোন করে, আমার মনে আছে আমি দুর্গাপুর থেকে একটা ফোন পেয়েছিলাম, শিলিগুড়ি থেকে একটা কল পেয়েছিলাম, পুরুলিয়া থেকে একটা কল পেয়েছিলাম, যে নদিয়া, এই এই বিভিন্ন জায়গা থেকে পেট প্যারেন্টসরা ফোন করছে যে হিতেশ ক্যান ইউ প্লিজ হেল্প মি, যে আমরা কিভাবে আমাদের পোষ্যকে পটি ট্রেনিং করাবো। প্রথম হচ্ছে যারা নতুন পাপি আনে তাদের জন্য, দ্বিতীয় যাদের পাপি ইয়াং হয়ে গেছে, মিন্স একদম পাপি স্টেজ থেকে ইয়াং স্টেজে চলে গেছে তাদের জন্য, বা অ্যাডাল্ট স্টেজে চলে গেছে তাদের জন্য। খুব শর্ট ভিডিও হবে, বিশাল কিছু নাই। যেভাবে এটাকে দেখানো হয় যে অনেক, আমি দেখেছি যে অনেক ট্রেনার্সরা ক্লেম করে যে আমরা পটি ট্রেনিং করিয়ে দেবো, অ্যান্ড আই উইল চার্জ দিস, আমি এই ফিজ নেবো, এই ফিজ নেবো, আর আমি ম্যাজিকের মধ্যে পটি ট্রেনিং করিয়ে দেবো। বেসিক্যালি এর পেছনে একটা খুব স্মার্ট লজিক আছে, যে লজিক গুলো অনেক পেট প্যারেন্টস ক্যাপচার করতে পারে, আবার অনেক পেট প্যারেন্টস ক্যাপচার করতে পারে না। সো হোয়াট ইজ দ্য লজিক? যখন তোমরা নতুন পাপি বাড়িতে আনছো, প্রথম 7 days 14 days না খুব ক্রিটিক্যাল হয়। আমি শুরু থেকে বলি এই জিনিসগুলো, এক একটা টপিক ওয়াইজ আছে বেসিক্যালি। সো প্রথমত তো পাপিকে বাড়িতে আনার পরে লেট দেম এক্সপ্লোর। প্রথম 48 ঘন্টা না, লেট দেম এক্সপ্লোর, লেট দেম স্নিফ। যতটা ওরা তোমার বাড়ির এক একটা কর্নারকে স্নিফ করবে, ওরা ওই কর্নারের সাথে ইউজ টু হবে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যদি টয়লেট পটি করে দেয়, ঠিক আছে, ফর 48 hours এইসব ভুলে যাও, কারণ ও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করে এসছে, বুঝতে পেরেছো? সো ওকে স্নিফ করতে দাও, ওকে বারবার কোলে তোলার দরকার নেই। এই ইমিডিয়েটলি এই কাজগুলো বন্ধ করো, যে কোলে তোলা খুব বড় মিস্টেক এটা। বাড়িতে পাপি এসছে নতুন, সবাই কোলে তুলে নিয়ে ওকে ইরিটেট করে যাচ্ছে, ডিস্টার্ব করে যাচ্ছে। প্রথম 48 ঘন্টা একটা পাপিকে রেস্ট দেওয়াটা খুবই প্রয়োজন, ওকে নিজের মতন করে ছেড়ে দাও, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা কি করি, পাপি এসছে, ও কুচি মুচি এই সেই যে আদর করে চটকা চটকি করে পকেটে 12টা বাজিয়ে, কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। সো প্রথম 48 ঘন্টা কোনো টাচ না, লেট দ্য পাপি এক্সপ্লোর ইউর হাউস, ভালো ওর স্নিফ করতে দাও। আর কিছুক্ষণ পরে আফটার গেটিং টায়ার্ড বাই স্নিফিং, যখনই ওর ব্রেন এক্সারসাইজ হচ্ছে স্নিফ করার পরে, আফটার গেটিং টায়ার্ড ও কি করবে, বসে পড়বে, বসে যাবে, অ্যান্ড হি অর শি উইল টেক রেস্ট, উইচ ইজ অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এই রেস্ট যেটা ও করবে সেটাতে ওর মেমোরি কাজ করা স্টার্ট করবে। ও ড্রিমস এর মধ্যে এই যে স্নিফিং গুলো করছে, এই এনভায়রনমেন্টটা দেখছে, ওই এনভায়রনমেন্টটাকে নিজের ব্রেনে সেট আপ করছে। ওকে, নাও এট দ্য থার্ড ডে, সর্বপ্রথম না তোমরা একটা শিডিউল বানাও। মেক শিওর যে একটা শিডিউল বানাচ্ছ, যে এই পার্টিকুলার সময়ের মধ্যে আমি ওকে খাবারটা দেব, ফিডিং টাইম যেটাকে বলে। আমরা কি করি, যখন পাপির খিদে পাচ্ছে খাবার দিয়ে দিচ্ছি, যখন খিদে পাচ্ছে খাবার দিয়ে দিচ্ছি, পাপি খাচ্ছে না খাবারটা ফেলে রাখছি না। স্টপ ইট, স্টপ দ্যাট ননসেন্স, বি লজিক্যাল। যেরকম আমরা সময়কার সময় খাই, দুপুরের লাঞ্চটা আমরা টাইমে করি, রাত্রে ডিনার টাইমে করি, সকালে ব্রেকফাস্ট টাইমে করি, রাইট? তো জাস্ট লাইক দ্যাট আমাদের বাড়ির পোষ্যদেরও টাইম টু টাইম ফিডিং করানো উচিত। পার্টিকুলারলি যখন তোমরা নতুন পাপি কিনছো বা আনছো বাড়িতে, তখন এটা খুবই ইম্পর্টেন্ট। পটি ট্রেনিং করানোর আগে এই টপিকের ওপর কথাটা বলাটা খুব জরুরি। এর কারণ একটাই, যদি ফিডিং টাইমটা প্রপার না থাকে, তাহলে ভেতরের ডাইজেশন সিস্টেমটা টাইমলি কাজ করবে কি করে? ঠিক আছে? সো মেক শিওর তোমাদের দরকার পড়লে তোমরা লিখে রাখো, রাইট ডাউন করে রাখো, দেওয়ালে কাগজ লাগিয়ে রাখো,
স্টিকার দিয়ে যে কোন কোন সময় তোমরা খাবারটা দেবে, বুঝতে পেরেছো? ফিডিং টাইমের পরেই ইমিডিয়েটলি পাপি যখন তোমার খাওয়া হয়ে যাচ্ছে পাপির, ইমিডিয়েটলি ওকে নিয়ে এমন একটা পার্টিকুলার জায়গায় যাও, লাইক সে টয়লেটে বা বাথরুমে তুমি ওকে নিয়ে গিয়ে ওয়েট করো। কারণ মোস্ট অফ দ্য পাপিস খাওয়ার পরেই একদম স্টার্টিং স্টেজ থেকে, মিনস আমি বলছি 2 months এজে যখন তুমি পাপিকে বাড়িতে আনছো, মোস্ট অফ দ্য পাপিস খাওয়ার পরে সঙ্গে সঙ্গে গিয়ে টয়লেট বা পটি করবেই, 100% করবে। এই যে একবার টয়লেট পটিও করা শুরু করলো, মনে রাখবে ইউ হ্যাভ টু গিভ দ্য এফোর্ট, ঠিক আছে? ও একদম বাচ্চা, ওর পেছনে তোমাকে আগামী 1 মাস খাটতেই হবে। ভুলে যাও টিপস অ্যান্ড ট্রিক্স যে 5 দিনে হয়ে যাবে ট্রেনিং, 7 দিনে হয়ে যাবে, না। ডোন্ট গো ইন এ শর্ট টার্ম লজিক, শর্ট টার্ম ট্রেনিং অফ ম্যাজিক অর সামথিং লাইক দ্যাট, ভুলে যাও। আমি তোমাদের বলছি 1 মাস টানা 1 মাস তোমার পাপির পেছনে তোমাদের খাটতে হবে। ইউ হ্যাভ টু পুশ ইয়ারসেলফ। মনে রাখবে এটা তোমাদের রুটিনের মধ্যে ইনক্লুড হবে যে প্রতিটা মিলের পরে বাড়ির প্রতিটা মেম্বার্সকে এটা মনে রাখতে হবে, খাওয়া হয়ে গেল পাপির, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে টয়লেটে দাঁড় করিয়ে দাও। অ্যান্ড টয়লেটের দরজা বন্ধ করে তুমি বাইরে বেরিয়ে যেও না। এই দোষটা সবাই করে, এভরিওয়ান ডাজ দিস মিস্টেক। ওতে তুমি পাপিটাকে ভয় পাইয়ে দিচ্ছ, আমাকে বন্ধ করে দিল, এ বাবা এবার কি হবে। পাপি ভয় পেয়ে কি করে, এখানে চুপচাপ বসে পড়ে। সো ডোন্ট ডু দিস মিস্টেক। পাপিকে যখন তুমি টয়লেটে নিয়ে যাচ্ছ, ভেতরে তুমিও ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দাও অ্যান্ড ওয়েট, ঠিক আছে? আর কন্টিনিউ ওকে বলো পটি করো বা টয়লেট করো, নর্মাল বাংলা ভাষাতেই বলো, তোমাদের ইংরেজি ইউজ করার দরকার নেই বেশি করে। ইউ ডোন্ট হ্যাভ টু বি লাইক টু মাচ স্মার্ট, হ্যাঁ যে ইংলিশ মানে ফরেন ব্রিড তো তোমাকে ইংলিশই ব্যবহার করতে, এইসব কোনো ব্যাপার না, ঠিক আছে? যে কোনো তুমি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, বাট নর্মালি তুমি বলতে পারো পটি করো, ঠিক আছে? তুমি দেখছো করছে না, ওয়েট করো, অপেক্ষা করো, কোনো অসুবিধা নেই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আগামী 1 মাস তোমাকে এই সিস্টেমটা ফলো আপ করতেই হবে। ইফ ইউ ওয়ান্ট যে তোমার পাপি যে একদম প্রপারলি মেমোরাইজ করে নেবে যে কোথায় গিয়ে আমাকে পটি করতে হবে, তার জন্য আগামী 1 মাস ঠিক এই রুটিনটাই ফলো করতে হবে। যদিও একদম পাপি হয় বা যে কোনো অ্যাডাল্ট ডগ হয়, ইট ডাজন্ট ম্যাটার। খাওয়ার পরে সঙ্গে সঙ্গে টেক হিম টু বাথরুম আর অপেক্ষা করো যে ওরা কখন টয়লেট পটি করছে, ঠিক আছে? আর পাপিসদের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি ওরা ক্যাচ আপ করে নেয়, ওরা ইমিডিয়েটলি পটি বা টয়লেট করে ফেলে। এবার আসি অ্যাডাল্টদের ক্ষেত্রে। অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, আমার মনে আছে আজ থেকে 3 বছর আগে আমাকে দুর্গানগর, এখানে দুর্গানগর বলতে বেলঘড়ি এক্সপ্রেসের কাছাকাছি আমার একটা ক্লায়েন্ট, তখনকার ক্লায়েন্ট আর কি, আমাকে কল করেছিল যে হিতেশ আমার ডগের এজ হচ্ছে 6 ইয়ার্স, ও না ঘরের মধ্যে এখনো পটি ইস্যু করে ফেলে, ছাদে গিয়ে করে, কিন্তু আমি চাইছি ও টয়লেটে করবে। আমি কি করব? আদৌ কি এটা সলভ হবে প্রবলেমটা? না, নিশ্চয়ই হবে, কোনো প্রবলেম নেই, 100% প্রবলেমটা সলভ হবে। কি করতে হবে? বেল্ট পরাও, খাওয়ার পরে বেল্ট পরিয়ে ওকে নিয়ে তুমি একটু ওইখানে ওয়াকিং করো, আশেপাশে ওয়াক করো। যদি তোমার এরিয়াতে প্রবলেম না হয় বাইরে পটি করাতে, তাহলে আস্তে আস্তে ওয়াকিং এ যাও ওর সাথে, খুব স্লোলি ও বাইরে পটি করে দিতে পারে। প্রথম সলিউশন এটা। সেকেন্ড সলিউশন কি আছে, বেল্ট পরাও, টেক হিম টু টয়লেট, টয়লেটে নিয়ে যাও, আর টয়লেটে নিয়ে যাওয়ার পরে অপেক্ষা করো। কারণ তুমি দেখছো যে খাবারের পরে আমার বাচ্চা পটি করছে, ওকে? সো তোমায় যেটা করতে হবে, টয়লেটে নিয়ে গিয়ে ওয়েট করো। ও ঘ্যান 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 করবে, করবো না বসে পড়ছে, ঠিক আছে, করছে ঘ্যান ঘ্যান, আবার বেল্ট নিয়ে বাইরে নিয়ে আসো, 1 মিনিট জাস্ট ঘুরিয়ে নিয়ে আবার সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে চলে যাও, নিয়ে আবার ওয়েট করো, আর ওকে বলো বারবার করে পটি করো, পটি করো। এই যে একটা কমান্ড, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কমান্ড যে পটি করো। আমরা কেন এটাকে ইউটিলাইজ করি না আমি জানি না,
আমি সত্যি জানি না যে আমরা সিট ডাউন স্ট্যান্ড স্টে কাম নো এই সেই ফালানা ঠিকানা সবকিছু শিখিনি, কিন্তু এই পটি ট্রেনিং এর যে কমান্ডটা আমরা কেন ব্যবহার করি না? এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটা বিহেভিয়ারের জন্য আমরা কিন্তু কমান্ড ইউজ করতে পারি। আর জানো, এই কমান্ড ইউজ করাতে বিহেভিয়ারটা ইজিলি সলভ হয়ে যায়, প্রবলেমটা সলভ হয়ে যায়, বিহেভিয়ার প্রবলেমস গুলো। আর আমরা যেটা এক্সপেক্ট করছি যে আমাদের ডগ এটা করবে, আমাদের পোষ্যরা এই বিহেভিয়ার পারফর্ম করবে, মানে খাওয়ার পরে তুমি ভাবো, তুমি চাইছো যে আমার ডগ পটি পটি করবে, সঙ্গে সঙ্গে টয়লেটে নিয়ে যাও, আর বারবার ওকে এই ওয়ার্ডের সাথে অ্যাসোসিয়েট করছো, তখন ওর মাথায় বসে আছে যে পটি করো বললেই আমাকে পটি করতে হবে। এর জন্য ছোটবেলা থেকে পটি করো এই ওয়ার্ডের সাথে ওকে অ্যাসোসিয়েট করো। আর এতে লজ্জার কিছু নেই, কাম অন ইয়ার, আমরা সবাই পটি করি, জাস্ট লাইক দ্যাট ওদেরও পটি পায়। তো আমরা যদি ওদেরকে এইভাবে ট্রেন করি পাপি স্টেজ থেকে, পটি করো, টয়লেট করো, ঠিক আছে, রিপিটেডলি বলো, তুমি করো পটি করো, পটি করো, কন্টিনিউ বলতে থাকো, ইটস ওকে, ইটস ফাইন। কে তোমার উপর হাসছে, কে তোমার এই এই মানে অকওয়ার্ড ট্রেনিং মেথড দেখে হাসছে, এইসব ভুলে যাও। তোমার পোষ্য, তোমাকে দেখতে হবে, বাইরের কেউ আসবে না তোমাকে তোমার পোষ্যকে সামলাতে, ঠিক আছে, বাইরে কেউ আসবে না তোমার পোষ্যকে টয়লেট করাতে বা পটি করাতে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ফর ইউর পেটস। টয়লেটে নিয়ে যাও, খাওয়ার পরে ইমিডিয়েটলি বেল্ট পরাও, টয়লেটে নিয়ে যাও, ওয়েট করো, আর বারবার করে কমান্ড ইউজ করো, পটি করো, বারবার করে কন্টিনিউ। ঠিক আছে, করছে না, একান্তই করছে না, বাইরে নিয়ে যাও, রাস্তায় নিয়ে গিয়ে করাও, বা ছাদে যখন নিয়ে যাচ্ছ, যেখানে ও করে ইন জেনারেল, সেখানে নিয়ে যাও, নিয়ে গিয়ে ছেড়ে দাও, আর বারবার বলো পটি করো। করতে করতে ও কিন্তু পটি করবে, 100% করবে, কারণ ওই জায়গাটা চেনে যেখানে পটি করতো, ঠিক আছে, যেখানে ও পটি করতো সেই জায়গাটা ও চেনে। তো যখন তুমি বারবার পটি করো কথাটা বলবে, আর ঠিক সেই সময় যখন ও পটি করবে, মনে রাখবে যে হি অর শি ইজ গেটিং অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট কমান্ড। ওই পটি করার সাথে ওই কমান্ডটাকেও অ্যাসোসিয়েট করছে। এতে কি হচ্ছে, নেক্সট দিন যখন তুমি আবার সেম কমান্ড ইউজ করবে, ও কিন্তু রিমাইন্ড করবে, আচ্ছা পটি করো মানে আমাকে তো এখন পটি করতে হবে, চলো গিয়ে পটি করি। রিপিটেডলি, এটা 5 to 7 days তুমি এটা রিপিটেডলি যেখানে আগে পটি করতো সেখানে নিয়ে গিয়ে পটি করাও, আর এই কমান্ডটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে। করার পরে 8 দিনের মাথায় শুরু করো টয়লেটে আনা। খাওয়া হয়ে গেল, বেল্ট পরাও, টয়লেটে নিয়ে যাও, বা বাথরুমে, বা যেখানে তুমি চাও পটি করুক বা টয়লেট করুক সেখানে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওয়েট করো, অপেক্ষা করো, বেল্ট ধরে তুমি অপেক্ষা করো, ওকে বাইরে বেরোতে দিও না, তুমিও দরকার পড়লে বাথরুমে দাঁড়িয়ে থাকো, যে পটি করো। বারবার যখন তুমি কমান্ডটা ইউটিলাইজ করবে, কমান্ডটাকে তুমি বলতে থাকবে, ওর ওপর না একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হবে, পটি করো মানে তো আমার পটি এবার করতেই হবে, বারবার পটি পাচ্ছে, বারবার পটি পাচ্ছে, কিন্তু আমি তো নিজের জায়গায় করতে পারছি না। যখনই প্রেশারটা বাড়বে, হি উইল বি বাউন্ড টু ডু পটি দেয়ার, ও বাধ্য হয়ে যাবে এখানে পটি করতে, ঠিক আছে। মেন্টাল প্রেশার দিয়ে ওকে ফিজিক্যালি ওকে পটি করানো বিশাল কোনো কনফিউজিং জিনিস না, খুব স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে একটা কমান্ড সিলেক্ট করে নাও, পটি করো, ঠিক আছে। এইবার যখনই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তোমার পোষ্যর, যখনই ও একটা পার্টিকুলার জায়গায় যাচ্ছে যেখানে ও ছোটবেলা থেকে পটি করে এসছে, ঘরের মধ্যে, ছাদে, যেখানেও, যখনই পটি করতে যাচ্ছে তুমি ওর সঙ্গে সঙ্গে যাও, গিয়ে বলো পটি করো, আর ঠিক তখনই ও পটিটা করা শুরু করেছে। এইটাকে 7 days রিপিটেডলি করো, সকাল বিকেল সকাল বিকেল, ঠিক আছে। 8 দিনের মাথায় বেল্ট নিয়ে ওকে বাথরুমে ঢোকানো শুরু করো, পটি করো, টয়লেট করো, পটি করো, টয়লেট করো, বারবার এটা রিপিট করলো আগামী 10 দিন বা 15 দিন, ঠিক আছে। যখনই তুমি বারবার পটি করো বলছো, দ্যাট মিনস তুমি যে 7 দিন ওকে ওই কমান্ডে অ্যাসোসিয়েট করেছো, এইবার ওর মাথায় শুধু একটাই কথা চলবে, যে পটি করো মানে হচ্ছে আমার তো পটি পাবে, পটি পেয়েছে, চলো চলো পটি করুন, ও বাধ্য হয়ে যাবে পটি করতে, ঠিক আছে। খুব সিম্পল জিনিস, তোমরা এটাকে বারবার চেষ্টা করো, না হলে তুমি কমেন্টে লিখে জানাও যে তোমাদের কোথায় প্রবলেমটা হচ্ছে। আমি যে সিস্টেমটা বললাম, যে মেথডটা বললাম, সেই মেথডটা পাপির জন্য যে ট্রেনিং টেকনিক বললাম,
আর তার সাথে সাথে অ্যাডাল্টদের জন্য যে ট্রেনিং টেকনিকটা বললাম, এটা তোমরা বিভিন্ন ভাবে তোমাদের যার কাছে পাপি আসছে বা যার কাছে অ্যাডাল্টসরা আছে তারা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও বা আমাকে মেসেজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ডার্ক নাইটস K9 এর পেজে গিয়ে আমাকে টেক্সট করো বা কমেন্ট করো যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। তবে গিয়ে তোমাদের আমি প্রবলেমের জন্য পার্সোনালি তোমাদের সঙ্গে যোগাযোগ করে আমি তোমাদের প্রবলেমের সলিউশন দেব। ওকে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু এই ভিডিওটা প্রতিটা পেটস গ্রুপে শেয়ার করো, পার্টিকুলারলি ফেসবুকে, যাদের কাছে পোষ্য আছে, যারা প্রবলেমস ফেস করছে তাদের এই পার্টিকুলার টপিকটা জানা খুব প্রয়োজন। কারণ আমার মনে হয় যে 90% পেট প্যারেন্টসরা কিন্তু এই পটি ট্রেনিং নিয়েই প্রবলেম ফেস করে। যদি তোমরা এই ভিডিওটা বারবার শেয়ার করো, ওই প্রতিটা পেট প্যারেন্টসদের হেল্প হবে যারা নাকি এই টপিকের ওপর প্রবলেম ফেস করে যাচ্ছে এতদিন ধরে। তো যাই হোক, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করে দিও, কারণ এরপরে যা যা টপিকস আছে আমি সবকিছুর ওপরই ভিডিও আনবো। যদি জানি না যে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তোমরা কমেন্টে লিখে জানিও যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা, বা ভিডিওর উপর আর কি কি তুমি টপিক চাইছো, ঠিক আছে, মানে ইউটিউব চ্যানেলে আর কি কি টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। এবং এই যে আমি আজকে পটি ট্রেনিং এর উপর যে ভিডিওটা করলাম, সেইখানে তোমরা এই স্টেপগুলো ফলো আপ করতে গিয়ে কি কি প্রবলেম তোমরা ফেস করছো সেটাও লিখে জানাও, তাহলে আমরা নেক্সট সেটাকে ইমপ্রুভ করব। সেটার জন্য পার্টিকুলারলি যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের সঙ্গে আমি পার্সোনালি যোগাযোগ করে তাদের পার্সোনালি আমি আলাদাভাবে ট্রেনিং এর স্টাইল জানাবো। ওকে, টাটা, বাই বাই, like and subscribe the channel. Thank you.